ভুয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করছিলেন। এছাড়া উনি নিজেকে এমবিবিএস ডাক্তার হিসেবে পরিচয় দিচ্ছিলেন এবং স্কিন বিশেষজ্ঞ যে ডিডিভি যেটা ডিগ্রি সেটাও তিনি তার ভিজিটিং কার্ড, তার সিল এবং প্যাডের মধ্যে ব্যবহার করছিলেন। তো আমাদের বিএমডিসি 2010-28 ধারা অনুযায়ী এটা শাস্তিযোগ্য অপরাধ। আমরা তার বিরুদ্ধে অভিযোগ এনেছি। এই রাতেই তার অভিযুক্ত হয়েছেন। আমরা চেক করে পেয়েছি যে তিনি ভুয়া ডিগ্রি ব্যবহার করছিলেন, তিনি স্কিন বিশেষজ্ঞ হিসেবে নিজেকে দাবি করছিলেন। এছাড়া তার আরও অনেক যে ছিল যে নার্সিং ইনস্টিটিউট দাবি করছিলেন, তারপরে ডায়াগনস্টিক সেন্টার নাম বলছিলেন, কিন্তু এগুলোর সবকে কোনো প্রমাণ নাই। তিনি ভুয়া নাম ব্যবহার করছিলেন। এছাড়া তিনি ব্লাড কালেকশন করছিলেন, ভুয়া সার্টিফিকেট টেস্ট দিচ্ছিলেন। তো এগুলার কোনো রেজিস্ট্রেশন বা কোনো অনুমতি সিভিল সার্জন অফিস থেকে তিনি নেন নাই। আজকে আমরা একটা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই স্থানে একটা অভিযান পরিচালনা করি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে, এবং এখানে একই সাথে সিভিল সার্জন অফিসের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এখানে তাদের উপস্থিতিতে আমরা দেখতে পাই যে এখানে একজন ব্যক্তি তিনি তার প্রতারণাপূর্বক তার পরিচয় গোপন করে অন্যের বিএমডিসি নাম্বার ব্যবহার করছেন, এবং এখানে তিনি এই প্রতারণাপূর্বক এই ব্যবসা পরিচালনা করছেন। পরবর্তীতে সব তথ্য যাচাই বাছাই শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় তাকে 1 বছরের সাজা প্রদান করেন এবং 200 টাকা অর্থদণ্ড প্রদান করেন। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই ধরনের যে আমাদের যে অভিযান, নিয়মিত অভিযান, এগুলো চলমান থাকবে, এবং আপনারা সাংবাদিক সহ অন্যান্য যারা আছেন তারা আপনাদের কাছে যদি কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ধরনের অভিযান পরিচালনা করব। ডাক্তার না হয়ে ডাক্তার হিসেবে পরিচয় দিচ্ছেন, কিন্তু মানুষের জীবনহানি। আমি আপনার নামে এই ধারাতে অভিযোগ আনতেছি, এবং মোবাইল কোর্টে ম্যাজিস্ট্রেট স্যার আছে, উনি আপনার ইয়াতে আপনি এই যে কার্ড, যত সার্টিফিকেট, এই যে সব জায়গায় তো এটা তো অস্বীকার করার সুযোগ নেই আপনার। এগুলো তো আমার না, কার এগুলো? আমি আপনার পাওয়া যাচ্ছে ড্রয়ারে, এটা আপনার না হয় পাওয়া গেলে এখন আমার আবুল কালাম আজাদ। হ্যাঁ, আমি ডাক্তারি করি না এখন করেন ভাই, একটা সেকেন্ড, এখন আপনি করেন? 2013 সাল থেকে এগুলো আমি বাদ দিছি। ওকে, মানে করতো আমি ইন্ডিয়া ছিলাম, ইন্ডিয়া থেকে আসার পরে কিছুদিন করার পরে যখন স্যার বাধাগ্রস্ত আসলো, অর্গানিজমের উপর কোনো প্র্যাকটিস করা যাবে না, তখন প্র্যাকটিস আমি বাদ দিই। মামুন ভাই উপরে একটু দেখেন তো নতুন বানানো ভাই, ওই উপরটা দেখেন তো। ইয়ে ভাই, ওখানে ফার্মেসি ছিল, ফার্মেসি থেকে এমবিবিএস ডিডিভি এটা এই যে ব্যবহার করতেছি। কবরস্থানের এই রাস্তায় অভিযান চালিয়ে বিএমডিসি অ্যাক্টের 2010-এর 28-1 ধারা মোতাবেক উনি ভুয়া এমবিবিএস ডিগ্রি, বিএমডিসি রেজিস্ট্রেশন এবং অন্যের বিএডিসি যে ভুয়া ডিগ্রি ব্যবহার করেছেন সেটি এই বিএমডিসি অ্যাক্টের 28-1 ধারায় অপরাধযোগ্য। সেই অনুযায়ী 28-1 ধারা মোতাবেক ওনাকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং 200 টাকা জরিমানা করেছে। উনি যেন ভবিষ্যতে এই অপরাধ না করে সেজন্য। আপনার নার্সিং এর ছবি মোবাইলে ছিল। আচ্ছা, মোবাইল আগে হাসপাতালে নিয়েছিল। আপনাকে বা নাজমাকে হোয়াটসঅ্যাপে কাকে পাঠাবো? আপনাকে পাঠাবো না আপনার জীবন চিন্তা ভাবনা করছেন? অলরেডি আপনি 5,000 টাকাতে কি করতেছেন? আলাদা করেন ভাই, একটা করে আলাদা করতেছেন, সবগুলো একসাথে অনেকগুলো পয়সা তো। আইন সহায়তা কি জানি একটা, হ্যাঁ, যে আইন সহায়তা ফাউন্ডেশন একটা ব্যাপার আছে এখানে, মানে সম্মাননা।